ওই আল্লাহ তো বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ তোর ব্যবসা থেকে বড়, আল্লাহ তোর বন্ধু থেকে বড়, আল্লাহ তোর গল্প থেকে বড়, সব কিছু থেকে বড় কে? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কেমন হালত ছিল জানেন নাকি? নামাজের যখন আওয়াজ হয়ে যাইত, আজানের আওয়াজ আমার নবী শুনতো, তখন আয়েশা সিদ্দিকা হাজির, আল্লাহর নবীর সামনে হাজির। নবী বলতো তুমি কে? বলে নবী আমি আয়েশা। নবী বলতেন কোন আয়েশা? বলে আপনার স্ত্রী আয়েশা। বলে কোন আমার স্ত্রী আয়েশা? বলে আবু বকরের মেয়ে আয়েশা। তখন আয়েশা সিদ্দিকা বুঝতে পারতেন নবীর হালত চেঞ্জ হয়ে গেছে। যখন আজানের আওয়াজ শুনতে পায়, সাথে সাথে নবী আমার আল্লাহর জন্য পাগল পারা হয়ে যাইতো। আজান শুনে আসো যারা ঘুমিয়া, আজান শুনে আসো যারা ঘুমিয়া, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সে নবীর জন্যে কি মায়া লাগে না, সে নবীর জন্যে কি মায়া লাগে না। আরে মানুষ মসজিদে কেন আসো না, আরে উম্মত নামাজ কেন পড়ো না? একটু চিন্তা করো রে যুবক, নবীর কেমন অবস্থা হয়ে যাইত আজানের আওয়াজ। কারণ আমার আল্লাহ বলেন আল্লাহ বড়, আয় আয় হাইয়া আলাস সালাহ। যদিও মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজ, কিন্তু এটা মুয়াজ্জিনের কণ্ঠ না, আসলে এটা আমার আল্লাহর কণ্ঠের আওয়াজ। আল্লাহ যেন বলতেছি বান্দা আয় আয় নামাজে আয়, ও বান্দা তুই কল্যাণ চাইতেছো, তুই ভালো চাইতেছো, তোর ব্যবসায় ভালো চাস, তোর ক্যারিয়ার উন্নত করতে চাস, ও বান্দা ব্যবসাকে ডেভেলপ করতে চাস, ও আল্লাহর বান্দা চাকরির আরো উন্নতি চাও, বিবাহ করতে চাও, বান্দা তোমার যত কল্যাণ চাও সমস্ত কল্যাণ আল্লাহ এক জায়গায় রেখেছে, সেটা হলো নামাজ। কথা কন না কেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহর বান্দা যখন নামাজে চলে গেল, মুমিন বান্দা নামাজে চলে গিয়েছে, ব্যবসা ফালায় চলে গিয়েছে কার ভালোবাসা? আরো জোরে কর, আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা নামাজ থেকে ফেরার পর যখন আল্লাহর বান্দা দোকানটা খুলেছে, দোকানটা খোলার পর তাকায় দেখে এক আল্লাহর বান্দা
আসিয়া বলতেছে ভাই আমারে অমুক মাল দাও, অমুক মাল দাও, অমুক মাল দাও। এত মাল চেয়েছেন, পাশের দোকানদারে এক মাসেও এত বেচা কিনা করে নাই। কারণ নামাজ হলো মুমিনের সবচেয়ে বড় সম্পদ। কুররাতু আইনি ফিস সালাহ, মায়ার নবী বলেন নামাজ হলো আমার চোখের শীতলতা। নামাজে যখন দাঁড়াইয়া যায় মনে হয় যেন আমার চোখটা শীতল হয়ে যায়, মনটা আমার ভরে যায়। এত সুন্দর নামাজ, এরে আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলেন গোলাম পরিবারকে নামাজের আদেশ দাও। আল্লাহর নবী তো বলেন মুরু আওলাদাকুম বিস-সালাহ, সন্তানকে তুমি নামাজের আদেশ দাও। ওহুম আবনা সাবআ সিনিন, সন্তানটা যখন 7 বছর হয়ে যাবে ওই সন্তানটাকে নামাজের আদেশ দাও। ওয়াজরিবুহুম ইযা 10 সিনিন, আর 10 বছর হয়ে গেলে প্রয়োজনে সন্তান যদি নামাজ না পড়ে সন্তানকে প্রয়োজনে শাসন করা লাগবে। এখন তো শাসন করবে দূরের কথা, আফসোস মা বাবাই তো সন্তানকে এখন 20-25 বছরও শিশু বাচ্চা মনে করে। কথা কন না কেন? কত আফসোস, কত দুঃখ, কত মা বাবাকে হাসরের ময়দান আল্লাহর বান্দা নামাজি, কত আল্লাহর বান্দা, কত যুবক নামাজ পড়ে নাই আল্লাহ তাকে হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড় করায় দিন। কত যুবক বয়স হয়ে গেছে বিবাহ করার, বিবাহ করে নাই গুনাহ করেছে, আল্লাহ তাকে হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড় করায় দিন। আল্লাহ বলবে ওরে বান্দা যা জাহান্নামে যা, নামাজ কেন বড় নাই? জাহান্নামে যাও। কেন তুমি গুনাহ করেছো? জাহান্নামে যাও। জিনার মতো মারাত্মক অন্যায় কেন করেছো? তখন বান্দা বলবে আল্লাহ আমার বাবাই কোনোদিন মাদ্রাসার বারান্দা দিয়ে আমারে নেয়নি, কোরআন শরীফটা আমারে শিখায় নাই, নামাজ আমারে শিখায় নাই। আয় আল্লাহ আমারে কোনোদিন কোরআন শিখায় নাই, নামাজ শিখায় নাই রে আল্লাহ। যদি জাহান্নামে দিতে হয় আমার মা বাবাকে আগে দাও। রব্বানা ইন্না তা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ আমার মা বাবা আমারে নামাজ শিখায় না, এদেরকে জাহান্নামে দাও। যদি আমাদেরকে দিতে হয় তাদেরকেও দিবা, শুধু দিবা না আল্লাহ। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আয় আল্লাহ ডবল শাস্তি দাও, জাহান্নামের ডবল শাস্তি দাও। ওয়ালআনহুম লা'নান কাবীরা, আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ ওদেরকে লানত দাও। কেন? আমাদের কি যুবক বিবাহের বয়স হয়ে গেছে, বিবাহ করাই নাই। ও মা বাবারা, সন্তানকে যদি নামাজ না শিখাও, সন্তানকে যদি বয়স হয়ে গেলে বিবাহ না করাও, প্রত্যেকটা মা বাবাকে হাসরের ময়দানে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কথা কন না কেন? জি কইলেন না যে, কথা কন ঠিক না বেঠি? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আরো আস্তে কন। সাউন্ড বক্সের আওয়াজটা একটু বাড়ান।
সাউন্ড বক্সের আওয়াজ বাড়া, কারণ মোল্লার কথা বিশ্বাস করতে তো কষ্ট হয়। আল্লাহ বলেন হাসরের ময়দানে কত মা বাবা আটকে যাবে এই এক জায়গায়। কথা কোন ঠিক না বেঠিক? আছে নামাজে উঠায় দেয়, আছে এখন বাপ মা। কথা কন না কেন? যদি এমন হতো তো ফজরে মুসল্লি তো পাওয়া যাইত। সারাদিন অন্য জায়গায় যা আছেন, কিন্তু ফজরে কোনো ধরনের অজুহাত আছে? মানুষ কিন্তু সারাদিন ব্যস্ততার পরে কই আসে? ঘরে আসে। ঠিক কিনা কোন? আপনি জোহর বাহিরে পড়ছেন, আমি মানলাম আপনি হয়তো মাদারীপুর শহরে গিয়ে টেকের হাট গিয়ে ব্যবসা করেন, চাকরি করেন, ঢাকা শহরে আসা যাওয়া করে সেখানে নামাজ পড়ছেন, জোহর আসর মাগরিব এশা 4 ওয়াক্ত বাদ দিলাম, ফজরে আপনি কই? কথা কন না কেন? কি ঠিক না বেঠিক? ফজরে আপনি কোথায়? অথচ ফজর নামাজ এমন একটা নামাজ, যেই নামাজ বান্দা যখন দাঁড়ায় ফেরেশতারা এই নামাজে হাজির হয়ে যায়। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন রে যুবক, ফজরের নামাজ হলো এমন নামাজ যেই নামাজে কোরআন তেলাওয়াত করা হয়, লম্বা চওড়া কোরআন তেলাওয়াত করা হয়, আর ফেরেশতাদের 70,000 ফেরেশতাদের জামাত বান্দার সামনে হাজির হয়ে যায়। ফজর এবং আসরে ডিউটি চেঞ্জ হয়, পরিবর্তন হয়। এর যুবক, ফজরের নামাজি বান্দা যখন দাঁড়া যায়, একদল ফেরেশতা যারা আসরে আসছিল, ডিউটি পালন করে সারা রাত, ডিউটি পালন করার পর এরা যখন আসমানে উঠতেছে, আরেকদল ফেরেশতা আসমান থেকে নিচে নেমেছে। আল্লাহু আকবার। এবার যেই ফেরেশতারা আল্লাহর কাছে যায়, বুখারী শরীফের হাদিস, পয়গম্বর আল্লাহ ডাক দিয়া বলেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে দিয়েছো? কোন অবস্থা? ফেরেশতা ডাক দিয়া কয়, আয় আল্লাহ, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, যখন বান্দার কাছে আসরে গিয়েছিলাম ওই সময় দেখেছি বান্দার নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আসে না? আয় আল্লাহ, আসরে যখন গিয়েছিলাম তখনও দেখেছি বান্দা নামাজে, যখন ফজরে রেখে এসেছি তখনও দেখছি আল্লাহ বান্দা নামাজে দাঁড়ায় আছে। এরে যুবক, যদি বলো পা দুটা ধরো, নামাজ শুরু করব আমি সবার সামনে, পা দুইটা ধরো। এর চাইতে কি ভালো আমল আছে? ফেরেশতারা যদি আল্লাহর কাছে সাক্ষী দেয় আর কোনো আমল লাগবে না, শুধুমাত্র দেখো না বান্দা 5 ওয়াক্ত নামাজের কারণে কত দাম। 70,000 ফেরেশতা আসরে একবার সাক্ষী দিয়েছে তোমার ব্যাপারে। ওই সময় একবার বলেছে, আল্লাহ ফজরে যে রাইখাছি তখনও দেখছি বান্দা ফজর থেকে আসর পর্যন্ত এই নামাজেই আছে। ফজরে যখন বান্দারা চলে গেল, ওরা বলে, ও মালিক আল্লাহ, তোমার বান্দাদের কাছে যখন গেলাম তখনও গিয়া দেখছি নামাজে, ফজরে যখন রাইখা আসছি তখনও দেখছি নামাজে আছে। জিন্দগি মে বন্দগি তু করনা হ্যায়, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হ্যায়, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह,
आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हारा शन मेरे कल्बो रूहो, वरन कोई चारा तू जहा मैंने है, वरन कोई चारा तू जहा मैंने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल का कुज़फूल है, ये दुनिया एक मिसल का कुज़फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। ला इलाहा मोहब्बतेर साथे आगाয় লা ইলাহা। এখানে জায়গা করা হয়েছে, যারা পিছনে আছেন কষ্ট হচ্ছে, অনেক এমনিতে শীতের রাত দাঁড়ায় আছেন কষ্ট হবে, এইভাবে একটু জায়গার মধ্যে আসেন, মিলে মিলে বসেন, আরাম লাগবে, আল্লাহও খুশি হবে, নবীও খুশি হবে, ফেরেশতারাও সাক্ষী দিবে। আলহামদুলিল্লাহ কন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা दिन थकीते ला इलाहा इल्लल्लाह बोलो भाई, दिन थकीते ला इलाहा इल्लल्लाह बोलो भाई। दुनियाते आखिराते दुनियाते आखिराते চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন বলেন মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া ফি জাওয়ারিল্লাহ। ফজরের নামাজ
যেই বান্দা আদায় করলো সেই বান্দা যেন আমার আল্লাহর জিম্মাদারিতে চলে গেল। টেনশন আছে আর কথা কয় না। সকালে পাওয়ার নিতে চাই আমরা, বিভিন্ন খাবার খায়া। আল্লাহ কয় রে বান্দা, তোর আসল পাওয়ার যেখানে ছিল ওই সময় তো ছিলি ঘুমায়া। ঠিক না বেঠি? জীবন যৌবন সব নষ্ট। ফজরের নামাজ যার ছুটবে তার যৌবনও নষ্ট হয়ে যাবে। ঠিক না বেঠি? এরই আল্লাহর গোলাম। কারণ আল্লাহ ফজরের কসম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম খেয়েছেন। এই জন্যই বান্দা তাকাইয়া দেখো, হেফজখানার মধ্যে যারা কোরআন শরীফ মুখস্থ করে গভীর রাতে ফজরের আগে উঠায় দেওয়া হয়। কথা কোন ঠিক না বেঠি? আগের দিনে দেখা যাইতো হারিকেল জ্বালায়, কুপি জ্বালায়া কলেজ ভার্সিটির ছাত্ররা পড়াশোনা করত সকাল বেলায় ফজরের সময়। আর এখন আল্লাহর বান্দারা পড়াশোনা নাই, এই যে সামান্য গভীর রাতে ঘুমে, এই যে ঘুম দিছে, ঘুম দিয়া একেবারে পরীক্ষা আধা ঘন্টা আগে উঠে। ফজর আসেনি, কথা কয় না। যেদিন পরীক্ষা দিবে যুবক ওই দিনই ফজর নাই। বরকত আসবে কোন জায়গা থেকে? কথা কন না কেন? বরকত আসবে কোন জায়গা থেকে? বরকতের জায়গাই তো আমি নষ্ট করে দিয়েছি। আমি তো বুঝাতে পারি না। যুবকদেরকে যদি বুঝাইতে পারতাম। সেদিন মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব বলতেছিলেন, এক মাহফিল আমি বসা, হুজুর বলতেছিলেন দোয়া করেন আল্লাহ যে আমার একটা জাদু দান করে, যেই জাদু দিয়া যুবকদের কলিজায় আমি ঢুকায়া দিতে পারি। আল্লাহু আকবার বলে। বেশি না, শুধু যুবকরা নামাজি হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। কথা কন ঠিক না বেঠি? যুবকরা জানে না ওদের শান্তি কোথায়। সব শান্তি আছে তো নামাজে। কথা কন ঠিক না বেঠি? সমস্ত শান্তি একটা মানুষ যে নামাজ পড়ে, দেখেন না মাদ্রাসায় পড়ুয়া যারা মাদ্রাসা মসজিদের মাদ্রাসার কারি হাফেজ, মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম, বেতন সামান্য কিছু টাকা, যেটা আজকে তোমরা যুবকেরা তোমাদের পকেট খরচ হবে না। কিন্তু দেখো আজকে শান্তিতে যদি থাকে কেউ, পৃথিবীর রাজা বাদশারাও নাই, একমাত্র আছে মাদ্রাসা মসজিদে যারা আছে। কথা কোন ঠিক না বেঠি? কেন শান্তি? কারণ শান্তির গোডাউনে তারা বসবাস করে। ঠিক না বেঠি? আমরা শান্তির জায়গা ছেড়ে দিয়েছি, এই জন্য শান্তি তালাশ করে পাই না। আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। ও মাদারীপুরের যুবক, কোরআনের আশ্চর্য আয়াত। আল্লাহ কেন এই কথা বললেন? পরিবারকে নামাজের আদেশ দাও, নামাজের উপর অটল বিচল থাকো। আল্লাহ বলে আমি তোমাদের কাছে রিজিক চাই না। নামাজের লগে আল্লাহ কেন এই কথা বলতেছেন? কোথায় নামাজ, কোথায় রিজিক? ব্যাপারটা কি রে বাবা? এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, আল্লাহ তাআলা বুঝাইতে চান। আল্লাহ ডাক দিয়া বলে রে গোলাম, তুমি আজকে নামাজ কেন ছেড়ে দিয়েছো? কারণ তোমার ব্যবসা একটু কম হবে, কাস্টমার 2-4-5টা বিদায় করতে পারবা না। কথা কন না কেন? এরে আল্লাহর বান্দা, হয়তো নামাজ পড়তে গেলে হয়তো তোমার কাজে দেরি হবে না। না রে গোলাম, মাঝে মধ্যে এমন হয় মাহফিলে দেরি হচ্ছে, আমি বলি না আগে আমার নামাজ আমার সারা জীবনের জিন্দেগির বয়ান। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির বয়ান, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির বয়ান, আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির বয়ান, বাংলাদেশের বড় বড় বুজুর্গ আলেম যারা আছে সবার বয়ান যদি এক পাল্লায় রাখা হয়, আর ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য হবে না।
কথা কন না কেন? ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য হবে না, ফরজ নামাজ তো দূরের কথা। এরে আল্লাহর গোলাম, কোথায় নামাজ ছেড়ে দিয়েছো? বলে আমার কাজ কিছু কম হবে না। না, যেই বান্দা শাটারটা লাগাইয়া দোকানটা বন্ধ করিয়া আজান শোনার পর মসজিদে চলে যায়, তাকাইয়া দেখ আল্লাহ তাআলা নামাজের পরে আল্লাহ এত বেশি বরকত দিয়া দেয়। যেই বান্দা নামাজ পড়ে নাই ওর মধ্যে আল্লাহ সেই বরকত আল্লাহ দেয় না। এক আল্লাহর বান্দা মুসলিম, পার্শ্ববর্তী দোকান, হিন্দু আল্লাহর বান্দা, হিন্দু বান্দার দোকানে অনেক বেচা কিনা, মুসলমানের দোকানে বেচা কিনা নাই। হঠাৎ এমন সময় মসজিদে আজান হয়ে গেল। আল্লাহর বান্দার হালাত, মসজিদে আজান হয়ে গেলে আর বান্দা একটা সেকেন্ডও দেরি করে না, দোকানটা লাগাইয়া আল্লাহর বান্দা ওযু করিয়া মসজিদের জন্য রওনা করে। যখন বান্দা আজান হয়ে গেল, এমন সময় এক আল্লাহর বান্দা আসিয়া বলে, ভাই কিছু সদাই পাতি আমার লাগবে, অমুক অমুক মালটা দাও। বলে, ভাই আজান দিলি তো আমি আর বেচা কিনা করি না, যদি তুমি নামাজের পরে আসতে পারো তাহলে আমি তোমার কাছে বেচা কিনা করব। আজান হয়ে গেলে আমি আর বেচা কিনা করি না। ওই হিন্দু দোকানদার মনে মনে বড় খুশি, সারাদিন কোনো কাস্টমার পাও নাই, যাও একটা কাস্টমার পেয়েছো, বিদায় করে দিচ্ছ। আল্লাহ যেন এমন আজানের সময় বেশি বেশি করে কাস্টমার পাঠায় দেয়, আর যেন কাস্টমার গুলো আমার কাছে চলে আসে। আল্লাহর এক মুমিন বান্দা, মুসলমান বান্দা, নামাজি বান্দার বিরুদ্ধে যদি কেউ খুশি হয়, আমার আল্লাহ তার বিরুদ্ধে অ্যাকশনে যথেষ্ট। ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, আল্লাহর বিরুদ্ধে যাও না, আল্লাহ তাআলার ধরা বড় শক্ত। তুমি যত বড় সন্ত্রাস, তুমি যত বড় লিডার, তোমার উপরে একজন আছে না নাই? 2030 সাল 40 সালের আগে যাইবা না, মাত্র 25 মিনিট 30-45 মিনিট সময়ও পাও নাই, খাবারও খাই বানাইছো, খাইতে পারো না। ঠিক কিনা বলো? কারণ সবকিছুর ক্ষমতার মালিক কে? আর আওয়াজ করে বলেন, সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ চাইলে সব কিছু করতে পারি। আল্লাহর বান্দা দোকানটা লাগাইয়া নামাজের মধ্যে চলে গেলেন। ওদিক দিয়া ওই আল্লাহর মুশরিক বান্দা, বেনামাজি বান্দা, অমুসলিম বান্দা তো খুশি হইয়া, মনে মনে খুশি হইয়া দোকানদারি করে আর বলে, তুই মসজিদে যা, আর আমি বেশি করে বেচা কিনা করব। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া গেল, ডিউটিটা কার? আরো আসতে বলেন, দোকানটা কে দিয়েছিলেন? আরো আওয়াজ করে বলেন, দোকান যে আল্লাহ। ওই আল্লাহ তো বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ তোর ব্যবসা থেকে বড়, আল্লাহ তোর বন্ধু থেকে বড়, আল্লাহ তোর গল্প থেকে বড়, সব কিছু থেকে বড় কে? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह
अल्लाह अल्लाह आशिकू का काम है